হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি কীভাবে চিকেন কষা করি। তাই আমার কী কী উপকরণ লাগছে, আমার লাগছে 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে নিয়েছি। আর এদিকে 4টে মিডিয়াম সাইজের আলু, আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর এদিকে মিক্সিং জারে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা, আদা রসুন আর গোটা জিরে। যেহেতু আমার গোটা ধনে গুঁড়ো করা আছে তাই আমি আর গোটা ধনে দিইনি। তো তোমরা চাইলে গোটা ধনেটা দিতে পারো মিক্সিং জারে। মিক্সার করা কমপ্লিট। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। ফার্স্ট আলুগুলোকে ভেজে নেব। আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এদিকে কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে কয়েকটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে এবার দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরেটা কালো হওয়া পর্যন্ত আমি এভাবে তেলের ওপরে নাড়তে থাকবো। তারপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। এইটাকে বেশ ব্রাউন কালার করে ভেজে নেব। হ্যাঁ, তার মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দেব মিক্সচার করা মশলাটা। দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এদিকে মশলাটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আর এদিকে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে ধনে গুঁড়োটা আর হলুদ গুঁড়ো। আমি কিন্তু এর মধ্যেই পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। সেটা আমার রেকর্ড করা হয়নি। তো এবার এদিক ওদিক নাড়িয়ে চিকেনটাও দিয়ে দেবো। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 5-6টার মতো গোটা রসুন। খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, তোমরাও দিয়ে খাবে। কে কে খাও জানি না, আমি কিন্তু চিকেন করলে 2-1টা দেবো গোটা রসুন। আমার তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, আমিও। আমি চিকেনটাকে ঢেকে ঢেকে রান্না করে নেব। আর এইদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। আর হ্যাঁ, এর মধ্যে সামান্য একটু জল লাগবে, একটু একটু করে জল দিয়ে দিয়ে কষাতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আমার আটা মাখাও হয়ে গেছে। এখন আমি রুটিগুলো করে নেব। ঢেকে ঢেকে রান্না করার পর দেখো আমার চিকেন থেকে একাই কিন্তু জল ছেড়ে দিয়েছে। আমি সামান্য একটু দিয়েছিলাম ফার্স্টে, পরে কিন্তু আমার আর জল অ্যাড করতে হয়নি। আর এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি
গুঁড়ো গরম মশলাটা ইউজ করছি, যেটা সানরাইজের শাহি গরম মশলা। এটা কিন্তু গন্ধটা খুবই সুন্দর। এইদিকে আমার চিকেন কষা রেডি। এখন আমরা ডিনারটা করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।